খুশিতে কান্না চলে আসবে। ঘটনাটি পড়ুন। একবার এক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এসে বলল, হে নবী, যখন আমি আপনার সাথে থাকি তখন আমার মন প্রচণ্ড খুশি থাকে, কিন্তু যখন আমি আমার পরিবারের কাছে যাই তখন আমি আপনাকে অনেক বেশি মিস করা শুরু করি। আমার চোখ দুটি আপনাকে দেখতে আকুল হয়ে যায়, তাই আমি আপনার কাছে বারবার চলে আসি। এসে আপনার দিকে তাকাই, আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আফসোস আর পরিত্যাগের বিষয় হচ্ছে, এক সময় তো আপনি মারা যাবেন, আপনি এই দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাবেন, আর আমিও মারা যাব। আপনি জান্নাতের নবীদের সাথে উচ্চ পর্যায়ে থাকবেন, আর আমি যদি খুব কষ্ট করে জান্নাতে যেতেও পারি তবে অনেক নিচু পর্যায়ে থাকব। আপনাকে ছাড়া আমি কিভাবে জান্নাতে থাকব? আর সেই জান্নাত কি আসলেই আমার জান্নাত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাটা শুনে জবাব দিতে পারছেন না, স্তব্ধ হয়ে রইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিতে আসমান থেকে জমিনে নেমে আসলেন। এসে বললেন, হে আল্লাহর রসুল, আপনার অনুসারীদেরকে বলুন, মানুষ তো তার সাথেই জান্নাতে থাকবে যাকে সে দুনিয়ার মধ্যে সব থেকে বেশি ভালোবেসেছে। আল্লাহু আকবার। এই হাদিসটা থেকে আমরা এতটুকুই শিক্ষা পেয়েছি ভাই, আপনি এই দুনিয়ার মধ্যে যাকে সব থেকে বেশি ভালোবাসবেন, সব থেকে বেশি মহব্বত করবেন, তার সাথেই আপনি জান্নাতে যেতে পারবেন। আপনি যদি এই দুনিয়ার মধ্যে আমাদের নবীকে ভালোবাসেন, মৃত্যুর পরে সেই নবীর সাথেই আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ।